أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজন ফতোয়া সমাধান এই প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। তাই আমি প্রথমে অনুরোধ জানাবো, আপনারা যারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আছে আপনারা কমেন্টসে সেই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠাবেন এবং চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি আমি আরও অনুরোধ করব, আপনারা যারা আছেন এই প্রোগ্রামকে অন্যদের সাথে শেয়ার করার জন্য এবং যাতে করে প্রোগ্রাম থেকে আরও আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারাও উপকৃত হতে পারে, দ্বীনের বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, তাদের সাথে প্রোগ্রামটাকে শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি কোরআনে কারীমের একটি আয়াতের মাধ্যমেই আমাদের এই প্রোগ্রাম শুরু করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই হচ্ছে কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে খেতাব করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি বলুন হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং এর বাইরে কোনো রাস্তা দুনিয়ার মানুষ যদি আবিষ্কার করে নেয় সেটি বিভ্রান্ত রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আপনি অতিক্রম করেন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে একেবারেই ইন্ডিকেট করে বলছেন, একেবারে নির্দিষ্ট করে বলছেন এটাই হচ্ছে আমার রাস্তা। আর এই রাস্তার দিকে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করে থাকি, ডাকি, তোমাদেরকে আল্লাহর দিকে আমি ডাকছি, আহ্বান করতেছি, আলা বসীরা, জ্ঞানের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। যে বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হলো এই আলা বসীরা, এটি দাওয়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যিনি দাওয়াতি ময়দানে কাজ করবেন অবশ্যই তাকে আলা ইলম হতে হবে, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হতে হবে। জ্ঞানের উপর প্রতিষ্ঠিত না হলে দাওয়াতি ময়দানে যদি কেউ কাজ করে থাকেন তাহলে তার এই কাজ হয়তো বিভ্রান্ত হবে, অথবা ভুল হবে, অথবা জ্ঞান বিবর্জিত মন গড়া কাজ হবে, যেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি অনুরোধ করব যে দাঈ ইলাল্লাহ যারা রয়েছেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে দাঈ ইলাল্লাহ জ্ঞান সমৃদ্ধ হতে হবে। জ্ঞান সমৃদ্ধ হলেই দাঈ ইলাল্লাহ তার এই দাওয়াতে কাজে সফলতা লাভ করতে পারবে। সুতরাং আজকের এই দাওয়াত এবং দাওয়াতের নামে যে কাজগুলো হচ্ছে এগুলো অধিকাংশ ফিতনার কারণ হওয়ার একটিমাত্র, ফিতনায় পরিণত হওয়ার একটিমাত্র কারণ হচ্ছে যে আমরা যারা দাওয়াতের সাথে যুক্ত হচ্ছি অথবা আমরা যারা দাওয়াতে কাজ করছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মূলত জ্ঞানের ভিত্তিতে যে দাওয়াতি কাজ করার কথা ছিল, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হয়ে যেভাবে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকার কথা ছিল, আমরা সেদিকে সেভাবে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা কাজ করছি না। যেন আসুন দাঈ ইলাল্লাহর প্রথম যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা হলো তিনি অবশ্যই আলা বসীরা, অবশ্যই তাকে জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। দাওয়াতের বিষয়গুলো, বিষয়বস্তু যদি না জানে,
কোনো ব্যক্তি যদি দাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান না রাখে, তাহলে তিনি আসলে কোন দিকে মানুষদেরকে দাওয়াত দেবেন? তার এটাই জানা নেই যে তিনি আসলে কোন সাবজেক্টের উপর দাওয়াত দেবেন। তাহলে তিনি কিসের দাওয়াত দিচ্ছেন? ফলে আজকে দাওয়াতের বিষয়বস্তু জানা না থাকার কারণে কেউ দলের দিকে দাওয়াত দিচ্ছেন, গোষ্ঠীর দিকে দাওয়াত দিচ্ছেন, ফেরকার দিকে দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে বিভক্তির দিকে দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন এজেন্ডার দিকে দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন ফিতনার দিকে দাওয়াত দিচ্ছেন। এই সবটির পেছনে যেটি কারণ সেটা হচ্ছে যেহেতু জ্ঞান সমৃদ্ধ হয়ে আমরা দাওয়াতি কাজ করছি না। আর জ্ঞান সমৃদ্ধ হবে কীভাবে? জ্ঞান সমৃদ্ধ হব কোরআন এবং সুন্নাহর যেই নলেজ রয়েছে, সেই নলেজ যদি সলফে সালিহিনের বুঝের উপর ভিত্তি করে আমরা অর্জন করে থাকি, তাহলেই আমরা জ্ঞান সমৃদ্ধ হতে পারবো। সলফে সালিহিনের বুঝ বাদ দিয়ে, সলফে সালিহিন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, উপলব্ধি করেছেন, সেই জ্ঞানকে, সেই উপলব্ধিকে বাদ দিয়ে যদি কেউ কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি করার জন্য চেষ্টা করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানার চেষ্টা করে, তাহলে তিনিও পথভ্রষ্ট হবেন, তিনিও বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, তিনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই একটি বিষয়, সেটা হলো এই যে আসুন দাওয়াতি কাজ যারা করছেন তারা জ্ঞান সমৃদ্ধ হন। আমরা সবাই যেন জ্ঞান সমৃদ্ধ হয়ে দাওয়াতি কাজ করে থাকি। আজকের যারা দাওয়াতি ময়দানে কাজ করছে অথবা দাওয়াতের সাথে সম্পৃক্ত আছে, অনেককেই দেখা যায়, অনেককে বোঝা যায় তাদের আচরণ থেকে, তাদের অবস্থান থেকে আমরা লক্ষ্য করে আসতেছি যে তাদের মধ্যে জ্ঞানের এত দৈন্যতা, তারা জ্ঞানের দিক থেকে এত পিছিয়ে, এবং তাদের অবস্থা এমন যে তারা জ্ঞানের বিষয়ে, আল্লাহ এবং তার রাসূলের এই বিষয়গুলো সম্পর্কে তারা কিছুই জানে না। তারা কিছুই জানে না। তারা আন্দাজের উপর, অনুমানের উপর, ধারণার উপর, মুরব্বীদের বক্তব্যের উপর, অমুকের কথার উপর, তমুকের কথার উপর ভিত্তি করে দাওয়াতি কাজ করছেন। আপনার এই দাওয়াতি কাজ সঠিক হচ্ছে না। আসুন বন্ধুগণ, আমরা দাওয়াতের এই বৈশিষ্ট্য অর্জন করার জন্য চেষ্টা করি, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হয় যেন আমরা দাওয়াতি ময়দানে আমরা দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করার পরেই আপনাদের প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন করেছেন মোহাম্মদ সাগর হুসাইন। সাগর হুসাইন, আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কোর্স কিনেছি ফেসবুক থেকে। কোর্সে আছে রেকর্ড ভিডিও প্লাস পিডিএফ। কোর্সটি কেনার আগে আমি জানতাম না যিনি কোর্সটি আমার কাছে বিক্রি করেছেন তিনি আসল মালিক নন। পরে আমি জানতে পারি। এখন আমার এই কোর্সটি করা কি জায়েজ হবে, নাকি সেটি ডিলিট করে দেব এখনই? কোর্সটি জব প্রিপারেশন এর। কোর্সটির গুগল ড্রাইভ আমার কাছে উনি বিক্রি করেছিলেন। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে। আপনি যে কোর্সটি কিনেছেন, যার কাছ থেকে কিনেছেন আপনি, এটা আপনি প্রথমে জানতেন না যে এটা আসলে সে মালিক নয়। সুতরাং আপনার এই কেনাটা বৈধ। আপনি যেটা কিনেছেন আপনার এই কেনাটা বৈধ, অবৈধ বা নিষিদ্ধ নয়। সেক্ষেত্রে আপনি এটা কেনার কারণে আপনি গুনাহগার হবেন না। আপনি ব্যবহার করতেও আপনার কোনো বাধা নেই, আপনার ব্যবহার করতেও বাধা নেই, এই কোর্স থেকে উপকৃত হতেও বাধা নেই। কিন্তু যিনি এই কোর্সে জালিয়াতি করেছেন বা যিনি জালিয়াতি করে কোর্সটি বিক্রি করেছেন, মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন, তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করার কারণে অবশ্যই গুনাহগার হবেন, অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু যেহেতু কোর্স যে মেটেরিয়ালস আপনাকে দিয়েছে আর সেগুলো আপনি কিনে নিয়েছেন, পুরোটাই কিনে নিয়েছেন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি ব্যবহার করতে পারেন। এখানে দুটি মাসালা গুরুত্বপূর্ণ। একটি বিষয় হচ্ছে জায়েজ, আর একটি মাসালা হচ্ছে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে যখন আপনি জেনেছেন যে কোর্সটি আসলে মানে বিক্রি করা হয়েছে অবৈধভাবে, তাহলে তাকওয়া এবং ঈমানের মৌলিক চেতনার যে দাবি, সেটা হচ্ছে মানে এই কোর্স যার কাছ থেকে কিনেছেন তার কাছে ফেরত দেয়া এবং তার কাছ থেকে টাকা নিয়ে নেয়া। যদি সে সেটা টাকা দিতে রাজি না হয়ে থাকে, তাহলে তাকে কোর্স আপনি
ফেরত দিয়ে দিবেন এবং বলবেন যে না আমি আপনার এই কোর্স নিব না। টাকা যদি আপনি না দেন, যেহেতু এর মধ্যে জালিয়াতি করা হয়েছে। কিন্তু সেটা হয়তো অনেক ক্ষেত্রে আপনি করতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাকি এই কোর্সটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ ইসলামী শরিয়া অনুযায়ী, কিন্তু এটাকে বর্জন করতে পারলে এটা উত্তম, কোনো সন্দেহ নেই। প্রশ্ন করেছেন নাম মারুফ হুসাইন। মারুফ হুসাইন আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামের পেছনে সালাত আদায়ের সময় যদি ইমাম সূরা ফাতিহা পড়া অবস্থায় থাকেন তাহলে আমরা কি সানা পড়তে পারবো? না। ইমামের পেছনে ইমাম যদি সূরা ফাতিহা পড়েন তখন আপনি শুনবেন, সানা পড়ার কোনো বিষয় নেই। যেহেতু আপনি তাকবীরাতুল ইহরাম ইমামের সাথে লাভ করতে পারেননি, সানার ওয়াক্ত আপনার কি হয়েছে, ফাওত হয়ে গিয়েছে। প্রত্যেকটি ইবাদতের জন্য যখন ওয়াক্ত নির্ধারণ করা থাকে, ইজা ফাতাল ওয়াক্তু, যখন ওয়াক্ত ফাওত হয়ে যায় তাহলে ফাতা মা ইয়াতাআল্লাকু বিহি অথবা ফাতা মা কুইয়িদা বিহি, ওই ওয়াক্তের সাথে যেটা মুকাইয়াদ নির্দিষ্ট করা ছিল সেটা ফাওত হয়ে গিয়েছে। সুতরাং সানা আপনার ফাওত হয়ে গিয়েছে, যেহেতু সানা আপনার জন্য এটা সুন্নাহ, এটা আপনার ফাওত হয়ে গিয়েছে। সানা বলতে আপনি দোয়াউল ইস্তিফতাহকে বোঝাচ্ছেন। দোয়াউল ইস্তিফতাহ আপনার ছুটে গিয়েছে যেহেতু ওয়াক্ত ফাওত হয়ে গিয়েছে। এটাকে ইস্তেদরাক করার এখন আর সুযোগ নেই, এটাকে এখন নতুন করে আদায় করার সুযোগ নেই। যেহেতু এখন ইমাম সূরাতুল ফাতিহা অথবা কেরাতের মধ্যে আছেন, তাহলে এখন আপনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা এবং কেরাত শ্রবণ করবেন, এটাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে আপনি সানা পড়বেন না। প্রশ্ন করেছেন নাম মোহাম্মদ শরীফুজ্জামান। শরীফুজ্জামান আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের বিয়ে হওয়া 8 বছর প্রায়। 2022 সালে একটা বাচ্চা নষ্ট হওয়ার পরে অনেক চিকিৎসা করেও বাচ্চা হচ্ছে না। শরীয়তসম্মত কোনো চিকিৎসা আছে কি? আপনারা জানা থাকলে জানাবেন। না, আমি তো আসলে চিকিৎসা বিজ্ঞানী নই, শরীয়তসম্মত মানে এই শিক্ষা নিব। তবে একটাই শিক্ষা মানে চিকিৎসা জানি আমি, সেটা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করুন। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, আর এটা কোনো কঠিন বিষয় না আল্লাহ তাআলার কাছে। ওয়ালাইসা যালিকা আলাল্লাহি বিআজিজ, বিষয়টি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কঠিন বা অনেক বেশি মানে অসম্ভব এই ধারণা করার কোনো সুযোগ নেই। কারণ এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাল হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং মহাল যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখা গিয়েছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, যেটা আমাদের কাছে মহাল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা কিছুই না। তাই এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন, দেখবেন যে এটাই সবচেয়ে বড় চিকিৎসা। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, দোয়া এর চেয়ে বড় চিকিৎসা পৃথিবীতে আর কোনোটাই নেই। দোয়া এর চেয়ে বড় চিকিৎসা এই পৃথিবীতে আর কোনোটাই নেই। সুতরাং আল্লাহর বান্দাগণ অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আপনিও দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। অস্থির হওয়ার কোনো কারণ নেই, অস্থিরতা এখানে বৈধ নয়। প্রশ্ন করেছেন নাম ইমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম দেশের ইউনিভার্সিটিতে পড়ার জন্য যাওয়া কি জায়েজ হবে? অমুসলিম দেশের ইউনিভার্সিটিতে পড়ার জন্য যাওয়া কি জায়েজ হবে? হ্যাঁ, পড়ার জন্য যাওয়া জায়েজ। অমুসলিম দেশে যদি এমন কোনো সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আপনার মুসলিম দেশে হয়তো আপনার পারছেন না, অথবা একাডেমিক কোয়ালিটি মানে যেই মানের হওয়ার কথা সেই মানের নেই, তাহলে অমুসলিম দেশে গিয়ে যদি আপনি পড়তে চান, অমুসলিম দেশে গিয়ে পড়া হারাম বা নিষিদ্ধ নয়। পড়ার জন্য, চিকিৎসার জন্য, এমনকি চাকরির জন্য, এমনকি যদি কোনো ইম্পর্টেন্ট প্রয়োজন হয় চিকিৎসার জন্য অমুসলিম দেশে সফর করা বৈধ, জায়েজ। এই বিষয়ে আলেমদের কোনো দ্বিমত নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ হলো মুসলিম দেশে মুতলাকান মানে একেবারেই কোনো ধরনের কন্ডিশন, শর্ত অথবা কোনো ধরনের মানে এটা কয় কোনো
নির্দিষ্ট কোনো বাধা ছাড়াই অমুসলিম দেশে মানে যাওয়াটা একবারে পরিপূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ এ কথা সঠিক নয়। কারণ মুসলিমরা অমুসলিমদের দেশে বিভিন্ন কারণে যাওয়ার প্রয়োজন হবে এবং যেতে হবে, এটাই স্বাভাবিক কথা। যেহেতু পৃথিবীতে মুসলিম দেশ অমুসলিম দেশ দুটাই রয়েছে, সুতরাং অমুসলিম দেশে যাওয়াটা জায়েজ। কিন্তু যে মাসআলায় আলেমরা দ্বিমত পোষণ করেছে সেটা হচ্ছে অমুসলিম দেশে কোনো ব্যক্তি যদি ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেন্ট হবে এই উদ্দেশ্যে সেখানে স্থায়ী নাগরিকত্ব নিয়ে যাবে, এই মাসআলায় আলেমদের দ্বিমত রয়েছে। এই মাসআলায় আলেমগণ বলেছেন যে না, যাওয়াটা জায়েজ নেই, এবং আলেমরা কেউ কেউ হারাম বলেছেন। এই মাসআলাও আলেমদের দ্বিমত বা ভিন্ন বক্তব্য রয়েছে, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে এই মাসআলায় এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। প্রশ্ন করেছেন তাহসিন প্রশ্ন, ইসলামী ফিকহ শাস্ত্রে পিতা মাতার বাধ্যবাধকতামূলক আনুগত্যের সুনির্দিষ্ট সীমা কি কি? এই আনুগত্যের বাধ্যবাধকতা কি কেবল তার সেবা, কল্যাণ এবং উপকারের সাথে সরাসরি সম্পর্কিত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ, নাকি তা কোনো ব্যক্তির নিজস্ব স্বাধীন ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও বিস্তৃত? যেমন তারা যদি চুল কাটার নির্দেশ দেন যেখানে অবাধ্য হলে তাদের কোনো প্রত্যক্ষ ক্ষতি হয় না। আপনি যে কথাটি বলেছেন সেটা আসলে মানে পিতামাতার বাধ্যবাধকতা বলতে কি বোঝাচ্ছেন? এ ধরনের কোনো কথা ইসলামে নেই। ইসলাম যেটা করতে বলেছে সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। পিতামাতার প্রতি আপনাকে ইহসান করতে বলা হয়েছে। পিতামাতার অবাধ্য হতে নিষেধ করা হয়েছে। তো যেই ক্ষেত্রে পিতামাতার অবাধ্য, সেটা সকল বিষয়ই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সকল বিষয়ই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমনকি কোনো জায়েজ বিষয় যদি পিতামাতা নিষেধ করে তাহলে সন্তানের জন্য বৈধ নয় সেই জায়েজ কাজটি পিতামাতার অবাধ্য হয়ে করা, তাহলে সে পিতামাতার অবাধ্য হলো। সুতরাং শুধুমাত্র পিতামাতার আনুগত্য এক জায়গায় করা যাবে না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির ক্ষেত্রে, আল্লাহ তাআলার অবাধ্যতার ক্ষেত্রে পিতামাতার আনুগত্য নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুকের, কোনো সৃষ্টির, কোনো ব্যক্তির কোনো আনুগত্য নেই। কিন্তু পিতামাতা যদি আপনাকে চুল কাটার জন্য বলে তাহলে আপনি চুল কাটবেন না, অবাধ্য, অবশ্যই অবাধ্য। যেখানে পিতামাতার সামনে আপনাকে একথা বলতে বলেছে ফালা তাকুল লাহুমা উফ, মানে তাদের সামনে আপনি কোনো ক্ষেত্রে উফ এতটুকু যাতে তারা না বলে এমন কথা বলতে পারবেন না, অথবা তাদেরকে এমন কথা বলতে পারবেন না যে কথায় তারা আপনাকে আপনার সামনে বলবে। সুতরাং পিতামাতার বিষয়টি কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বোঝার চেষ্টা করুন। তাই পিতামাতার আনুগত্যের বিষয়টি আপনি যে কথা বলেছেন, আপনি মনে করেছেন যে সেটা ক্ষুদ্র বিষয়, আসলে ক্ষুদ্র বিষয় নয়। কারণ পিতামাতার বিররুল ওয়ালিদাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার হকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে, একটি দুটি নয়, অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিররুল ওয়ালিদাইনকে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। প্রশ্ন করেছেন এমডি জাফর ইকবাল সেলেফি। আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, উযুতে পায়ের আঙ্গুল খেয়াল করা কি জরুরি, নাকি শুধু পায়ে ভালো করে পানি গড়িয়ে দিলেই হবে? জরুরি নয়, ওয়াজিব নয়। আলেমগণ বলেছেন এটি সুন্নাহ। যদি পানি পৌঁছে যায় তাহলে উযু হয়ে যাবে বিল ইজমা। যদি আপনি নিশ্চিত হন যে পায়ের প্রত্যেকটি জায়গায় আপনি পানি পৌঁছাতে পেরেছেন অথবা পানি পৌঁছেছে, তাহলে আপনার বিল ইজমা, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আপনার উযু হয়ে যাবে। কিন্তু খিলাল করাটা হচ্ছে সুন্নাহ। খিলাল করলে আর আপনার এই সন্দেহ থাকবে না যে আসলে আঙ্গুলের অনেক জায়গা আছে যেগুলোতে খুব পানি পৌঁছে খুব
দেরি হয় বা মানে তাড়াতাড়ি করে পৌঁছে না, তো আপনি তো অনেক পানি দিতে পারবেন না। তো আমাদের দেশে যেভাবে একেবারে পানির ভিতরে পা ঢুকিয়ে উজু করা হয় তাকে, তাহলে এখানে তো পানি না ঢুকার কোনো সুযোগ নেই। এটা তো আর এই মাসআলা এখানে আলোচনা আসবে না। এইটা আসলে আলোচনা করা হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই পদ্ধতি উজু করতেন সেই উজুর পদ্ধতি, যেখানে রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব কম পানি ব্যবহার করে উজু করতেন সেখানে। কিন্তু এখন আপনি যদি অঢেল পানি দিয়ে দেন তাহলে তো পানি অবশ্যই ঢুকবে, সেখানে খেলাল না করলেও আপনার উজু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, তবে খেলাল করাটা সুন্নাহ। প্রশ্ন করেছেন আবিদ হুসাইন সাফিয়ান। আবিদ হোসেন সাফিয়ান, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। গ্রাফিক্স ডিজাইনে প্রাণীর ছবি আঁকা কি জায়েজ? প্রাণীর ছবি আঁকা বিষয় নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বিষয় হচ্ছে যদি চোখ না থাকে অথবা মাথা না থাকে তাহলে এই ছবিগুলো আঁকা জায়েজ। যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে এই ছবিগুলো আঁকা জায়েজ। যেমন প্রাণীর পরিচয়ের জন্য, একাডেমিক প্রয়োজনে, অথবা মানে মেডিকেশনের প্রয়োজনে, অথবা অন্য কোনো প্রয়োজনে প্রাণীর ছবি আঁকার প্রয়োজন দেখা দিলে তাহলে সেটা প্রয়োজনের তাগিদে ছবি আঁকা জায়েজ। কিন্তু যদি মাথা না থাকে অথবা চোখ না থাকে তাহলে এই ধরনের ছবি আঁকা জায়েজ রয়েছে। খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? করণীয় হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা শুধু আউযুবিল্লাহ আউযুবিল্লাহ 3 বার বলে বাম দিকে মানে থু থু এভাবে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আর খারাপ স্বপ্ন আর ভালো স্বপ্ন আপনি বুঝবেন কিভাবে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ খারাপ স্বপ্ন কাকে বলা হয় থাকে সেটাও তো আমাদেরকে জানতে হবে। সে বিষয়টি আপনি কিভাবে নির্ধারণ করেন সেটা আমি জানি না। প্রশ্ন করেছেন সোহেল শাহাজি। সোহেল শাহাজি, আপনার প্রশ্ন হচ্ছে রুকু পেলে কি রাকাত হবে? দলিল সহ জানাবেন, জাযাকাল্লাহু খাইরান শেখ। হ্যাঁ, রুকু পেলেই রাকাত পেয়ে গেছেন। মান আদরাকা রাকআতান ফাকাদ আদরাকাস সালাহ, যে রুকু পেল সে সালাত পেল, মানে তাহলে ওই সালাতটুকু আপনি পেয়ে গেছেন। মানে এই হাদিসের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেটি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা ইরওয়াউল গালিলের মধ্যে সহি বলেছেন, মান আদরাকা রুকু, যে রুকু পেল, ফাকাদ আদরাকাস সালাহ অথবা ফাকাদ আদরাকা রাকআহ, সে রাকাত পেল। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, এটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি ইরওয়াউল গালিলের মধ্যে সহি বলেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রুকু পেলে রাকাত হয়ে যাবে। বাকি সাহাবায়ে কেরামগণ এই হাদিস থেকে কীভাবে বুঝেছেন? পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরামদের ইজমা নকল করেছেন একাধিক আহলুল ইলম, আহলুল হাদিস। সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে, যে ইজমার মাধ্যমে সাহাবায়ে কেরামগণ একথা বলেছেন যে রুকু পেলেই একজন ব্যক্তি সেই রাকাত পেয়ে গেছে, রুকু পেলেই সে রাকাত পেয়ে গেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি রুকু পেয়ে যায় সে ওই রাকাত পেয়েছে, এটা এমন মাসআলা যে মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করা জায়েজ নেই। পরবর্তী আলেমদের মধ্যে যারা দ্বিমত পোষণ করেছেন হয়তো তাদের কাছে ইজমাটি স্পষ্ট ছিল না, যেটা ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, অথবা হতে পারে মানে তারা মানে এই যে মানে সাহাবায়ে কেরামদের যে স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটা তারা হয়তো সেটাকে গ্রহণ করেন নেই। কিন্তু কোনোটাই বৈধ নয়, যেহেতু সাহাবায়ে কেরাম এর আমলকে যে মানে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই, কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। তাই এক্ষেত্রে তাদের হয়তো ইজতিহাদের মধ্যে নাকস রয়েছে। ইস্তিকসা দুই প্রকার, একটা হচ্ছে ইস্তিকসা আল কুল্লি আল কামিল, আর আল ইস্তিকসা আল জুজিয়া নাকস। তাদের ইস্তিকসাটা নাকস। ইস্তিকসা হচ্ছে মানে আলেমদের বক্তব্যকে সম্পরিপূর্ণরূপে কী করা,
মানে একসাথ করে সেখানে সিদ্ধান্তে পৌঁছা। সেখানে তারা হয়তো ইস্তেকসারটা তাদের নাকস ছিল, যে কারণে তারা এই বক্তব্য হয়তো দিয়েছেন। এই বক্তব্যটি তাদের যথাযথ হয়নি। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। জান্নাতুল ফিরদৌসি আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, কোনো স্বামী যদি স্ত্রীকে হাইজের পর স্বামী স্ত্রী সম্পর্ক হবার পর তালাক দেয়, সে তালাকটি অনেক আলেম ওলামারা বলেছেন হবে না, তালাক দিতে হবে পবিত্র অবস্থায়। আমার প্রশ্ন হলো, স্বামী কতবার এরকম বিদাতি তালাক দিলে সত্যিকারের তালাক হবে? প্রথম কথা হচ্ছে, আপনি ফতোয়া দিয়েছেন যেটা, এই ফতোয়া সঠিক নয়। এই ফতোয়া সঠিক নয়। আপনি বলেছেন যে কোনো স্বামী যদি স্ত্রীকে হাইজের পর, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর তালাক দিয়ে থাকেন, তাহলে তার তালাক হবে না। এই বক্তব্য সঠিক নয়। এতে তালাক হয়ে যাবে। আপনি আলেম ওলামাদের নামে একটা কথা মানে কতটুকু জেনেছেন বা জানেন না আপনি ভালো জানেন, বলে দিয়েছেন যে তালাক হবে না। হ্যাঁ, এটা তালাক হয়ে যাবে। সুতরাং মানে এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। আর তালাক হুকুমের দিক থেকে বিদআত হলেও জুমহুর উলামায়ে কেরাম বলেছেন তালাক ওয়াকে হবে, পতিত হবে। আলেমদের কেউ বলেছেন যে মানে বিদআতটা মানে তালাকের হুকুম, কিন্তু ওকুত তালাক এর ব্যাপারে মানে আলেমগণ একমত। কিন্তু কেউ বলেছেন যে না, বেদাত হলে সে তালাক, যেহেতু বেদাত, সে তালাকটা কি হবে না, মানে পতিত হবে না। যারা বলেছেন তারা, আপনি যে সূরত বলেছেন এই সূরতে তারা পতিত হবে না এ কথা বলেন নাই। সুতরাং আপনি তালাকের মাসআলা ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। আপনি এখানে ভুল বক্তব্য দিয়েছেন। মুখলিসুর রহমান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দেশে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা নিআমে। আলহামদুলিল্লাহ। আমি দুবাই প্রবাসী। এখানে দুবাই গভর্নমেন্টের পক্ষ থেকে লটারি ছাড়া হয়। লটারি টিকিট কেনা কি শরীয়তে বৈধ আছে? না। এই ধরনের লটারি টিকিট যেগুলো করা হয় থাকে, সেই লটারি যদি জুয়ার ভিত্তিতে হয়ে থাকে এবং এর মধ্যে যদি গরর থাকে, তাহলে এটি জায়েজ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ মান বাইল গরর, রাসূলুল্লাহ গররকে নিষেধ করেছেন। সুতরাং যদি গররের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতেই এটি বৈধ নয়, জায়েজ নেই। কিন্তু লটারি সম্পর্কে আপনি কোনো ডেসক্রিপশন দেন নেই, কোনো ধরনের বর্ণনা দেন নেই। আপনি যদি লটারির এখানে বিবরণ দিতেন, লটারির বিবরণটা দিতেন আমাকে, তাহলে আমি বুঝতে পারতাম কী লটারি আসলে। লটারি তো এক প্রকারের নয়, লটারি শত প্রকার রয়েছে। এই জন্য শুধু বলছি যে লটারি দেয়া হয় তাকে, হ্যাঁ, এই কথা যথেষ্ট নয়। কিন্তু সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, প্রচলিত যে লটারি বিভিন্ন দেশে চলে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, সেগুলোতে অংশগ্রহণ করা জায়েজ নেই। নাম সোহেল প্রশ্ন করেছেন, আন ওয়াইল ইবনে হুজুর আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ফিস সালাতি ফাফতারাশা রিজলাহুল ইসরা ওয়া ওয়াদা যিরাইহি আলা ফাখযাইহি ওয়া আশারা বিস সাবাবাতি ইয়াদু বিহা। সুনান নাসাই হাদিস নম্বর 1264। সুম্মা রাফা ইসবাহু ফারাআইতুহু ইয়াহরুকুহা ইয়াদউ বিহা। সুনান নাসাই 889। এই দুটি হাদিসের মধ্যে কিভাবে সমন্বয় দেওয়া যাবে? খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার সাব্বাবা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, উপরে উঠেছেন। রাফা ইসবাহু বলতে সাব্বাবাকে বোঝানো হয়েছে। ফারাআইতুহু ইউহাররিকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাড়তেন এবং দোয়া করতেন। ওই যে হাদিসের মধ্যে বলা আছে আশারা বিস সাবাবাতি ইয়াদউ বিহা, ওই আশারা দ্বারা এখানে দোয়াকে ইউহাররিকুহাকে বোঝানো হয়েছে, একই অর্থ। সুতরাং মানে আঙ্গুলের ইশারা করা, এইটাই আঙ্গুল নাড়ানো, এটাকেই বোঝায়। যে হাদিসে আঙ্গুলের ইশারার মাধ্যমে দোয়া করার কথা বলা হয়েছে, আর অপর হাদিসে আঙ্গুল নাড়িয়ে দোয়া করার কথা বলা হয়েছে। না, আঙ্গুল নাড়িয়ে দোয়া করার কথা বলা হয়েছে। মানে এই ইউহাররিকুহা এই আশারা বিহা এক কথাই। তাহরিক হচ্ছে এটাকেই বলা হচ্ছে তাহরিক মানে অন্য কিছুই না। ইশারা যেটা, এটাই হচ্ছে আঙ্গুল, এই যে ইশারা রয়েছে এটাকে বোঝানো হচ্ছে তাহরিক দিয়ে। আঙ্গুল
স্থির রেখে দোয়া করতে হবে নাকি আঙ্গুল নাড়িয়ে দোয়া করতে হবে? দোয়া করার সময় আঙ্গুল নাড়ানো হচ্ছে সুন্নাহ। এই হাদিসের রাওয়ায়াতগুলো থেকে বোঝা যায় দোয়া করার সময় আঙ্গুল নাড়ানো হচ্ছে সুন্নাহ। প্রশ্ন করেছেন নাজমুল হুদা। নাজমুল হুদা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, এক হিন্দু আইনজীবী তার চেম্বারে মুসলিমদের জন্য সালাত আদায় করার ব্যবস্থা রেখেছে, যাতে তার চেম্বারে মুসলিমরা গেলে সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করতে পারে। এখন আমার প্রশ্ন হলো, উক্ত হিন্দু আইনজীবীর চেম্বারে মুসলিমরা সালাত আদায় করতে পারবে কি পারবে না? কেন? আইনজীবী তো আর পৃথিবী নিজে তৈরি করে নাই, আর আইনজীবীর এই জায়গা তো নাপাক বা অপবিত্র নয়। সালাতের জন্য শর্ত হচ্ছে জায়গাটা পাক হলেই যথেষ্ট হবে। এই জায়গার মালিককে এটা দরকার নেই, এই জায়গার মালিককে এটা দরকার নেই, জায়গাটা পাক হলেই যথেষ্ট হবে। আর যিনি আপনাকে অনুমোদন দিয়েছেন তার জায়গায় সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। হিন্দু হওয়ার কারণে তার অফিসে সালাত আদায় করলে সালাত হবে না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, মোটেও শুদ্ধ নয়। তার অফিসে সালাত আদায় করতে পারেন। ওয়াজু আলাতিয়াল আরদু মাসজিদা, গোটা পৃথিবীকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদে পরিণত করেছেন। সুতরাং পৃথিবীর যে ভূখণ্ডে যেখানে থাকেন না কেন, সেটা যদি পবিত্র জায়গা হয়ে থাকে যেখানে আপনি আল্লাহ তাআলার জন্য সিজদা দিবেন, সে সিজদার জায়গাটা যদি আপনার পবিত্র হয় তাহলে সেখানে আপনি সিজদা করতে কোনো ধরনের বাধা নেই, এটা আপনার জন্য জায়েজ এবং সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। প্রশ্ন করেছেন শহীদুল ইসলাম। প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দূরে কোথাও চাকরি করি। কি কথা বলছেন? যে কোথায় চাকরি করেন সেটা, আমি দূরে কোথাও চাকরি করি, একজন ব্যক্তি নিজের সম্পর্কে এভাবে বলতেছেন দূরে কোথাও চাকরি করি। সপ্তাহে 2-1 বার বাসায় চলে যাই, তাহলে কি বাসায় সালাত কোসর আদায় করা যাবে না? বাসায় আসার পরে আপনি আবার মুসাফির থেকে যাবেন? নিজ বাসায় প্রবেশ করার পর আপনাকে দুনিয়ার কেউ বলবে আপনি মুসাফির? প্রশ্নই আসে না। সুতরাং বাসায় আসার পরে কসর আদায় করার কোনো বিধান নেই। আপনি বাসায় আসার পরে আপনি মুকিম এবং মুতাআহ্হিল, আপনি মুকিম মুতাআহ্হিল হওয়ার কারণে বাসায় আপনার পরিবার পরিজন আছে, বাসায় আপনার থাকার ব্যবস্থা আছে, বাসায় আপনার খাওয়ার ব্যবস্থা আছে, বাসায় আপনার সব কিছু আছে। সুতরাং আপনি বাসায় মুকিম, এখানে আপনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন, এখানে কসরের প্রশ্নই নেই। কারণ হচ্ছে এখানে আপনি সালাত আপনি মুসাফির নন। ফেসবুক আইডির নাম হচ্ছে রকমারি আরিফ বুক হাউস। প্রশ্ন হচ্ছে, আকীদা জানার জন্য কি কি বই পড়বো আরবিতে বা বাংলায়? আকীদা জানার জন্য আরবিতে আপনি কিতাবুত তাওহীদ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাবুত তাওহীদ পড়তে পারেন। আর কিতাবুত তাওহীদের পাশাপাশি আপনি উসুলুস সালাসা, শরহুল উসুলুস সালাসা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এটা পড়তে পারেন। তারপরে শরহুল আকিদাল ওয়াসিতিয়্যা পড়তে পারেন। তারপরে আল আকিদা তাহাওয়িয়া, এটা আকিদা তাহাওয়িয়া পড়তে পারেন। আর এগুলোর এখন বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে, এগুলো অনেক বইয়ের বঙ্গানুবাদ হয়ে গিয়েছে। বাংলা ভাষায় অনেক আকিদার বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আকিদার সেই বইগুলো পড়তে পারেন। তবে বাংলা ভাষায় কিতাবুত তাওহীদের অনুবাদ হয়েছে, কিতাবুত তাওহীদটা আপনি বাংলা ভাষায় পড়তে চেষ্টা করুন, তাহলে আপনি মৌলিক আকিদার যে বিষয়গুলো আছে সেগুলো জানবেন। এক্ষেত্রে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা লিখা যে আল উসুলুস সালাসা, এই বইটি অত্যন্ত নির্ভরযোগ্য, গুরুত্বপূর্ণ। এটি বাংলায়ও হয়েছে, এটি আরবিতেও পাওয়া যায়। আমরা আশা করব এটা পড়লে, এটি খুবই সাধারণ কিন্তু এর মধ্যে মৌলিক বিষয়গুলো তিনি খুব সুন্দর করে তুলে ধরেছেন, এটাও পড়তে পারেন। প্রশ্ন করেছেন পারুন। আপনার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কোন বয়সে হিজাবের বিধান আমার জন্য কিছুটা শিথিল করতে পারি? আমার বয়স এখন 60। শিথিল না করাই উত্তম। তবে যদি ফিতনা এর কোনো কারণ না থাকে তাহলে আপনার জন্য হিজাবের বিধান শিথিল হবে। কারো বয়স 80 হওয়ার পরে যদি ফিতনার আশঙ্কা থেকে যায় তাহলে তিনি হিজাবের বিধান শিথিল হবে না। আর কারো বয়স যদি 60 হয় তাহলেও তার হিজাবের বিধান শিথিল হতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। তাহলে এখানে মানদণ্ড হচ্ছে একটি, সেটা হলো এই ফিতনার আশঙ্কা আছে কিনা। কারণ শারীরিক গঠনের কারণে, ব্যক্তির সৌন্দর্যের কারণে, ব্যক্তির অবস্থানের কারণে
মানে এখানে ফিতনার বিষয়টি খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি কোনো কারণে ফিতনার কারণ হয়ে যায়, তাহলে আপনি হিজাবকে শিথিল করার কোনো সুযোগ নেই। কিন্তু যদি ফিতনার কোনো কারণ না থাকে, তাহলে আপনি হিজাবের বিষয়টি আপনি শিথিল করতে পারেন। যদি আপনার বয়স 60 ঊর্ধ্ব হয়ে যায়, সে বিষয়টি বিবেচনা করবেন আপনি, মানে বাস্তব অবস্থার উপর নিরিখে বা বাস্তব অবস্থাটা বুঝে। প্রশ্ন করেছেন আবু সাইদ সাফিয়ান, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আবিদ সাফিয়ান। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কবরের শাস্তি অথবা নিয়ামত রুহের উপর হবে নাকি শরীরের উপর হবে? কবরের শাস্তি এবং নিয়ামত দুইটা শরীর এবং রূহ দুইটার উপর হবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই মাসআলায় পথভ্রষ্ট হয়েছে মুতাজিলা সম্প্রদায়, তারা বলেছে রুহের উপর হবে। এই মাসআলায় অনেকেই বলেছেন যে রুহের উপর হবে, তাদের এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তাদের আকীদা হচ্ছে যে কবরের শাস্তি অথবা কবরের নিয়ামত, এটা মূলত রূহ এবং দেহ দুইটারই উপর হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এরপরে প্রশ্ন করছে কিয়ামতের দিন মানুষ কি সশরীরে উঠবে নাকি শুধু রূহ উঠবে? না, প্রত্যেকটা মানুষ সশরীরে উঠবে যে তা নয়, বরং যাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবে উঠবে। হত্যাকারী উঠবে ওই যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবে উঠবে, নিহত হয়েছে যেভাবে সেভাবে, এবং বিভিন্নভাবে উঠবে। যেমন যিনি ইহরাম করে তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মারা গিয়েছেন, ঠিক তিনি কিয়ামতের দিন উঠবেন তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে উঠবেন। সুতরাং শুধুমাত্র সে যে উঠবে সশরীরে তা নয়, সশরীরে উঠবে ঠিক একেবারেই তাদেরকে ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি আলা মা কানু আলাইহি, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তাদেরকে পুনরুত্থান করা হবে কিয়ামতের দিন আলা মা কানু আলাইহি, তারা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, হিদায়াত দান করুন, যেন আমরা বুঝতে পারি আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।